আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুহিল্লু মিন শাআইরিল্লাহি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। শুরুতে সকল মুমিন মুসলমানকে ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি। তবে আফসোসের বিষয়, হাই হাই, আমরা মুসলমান কোন দিকে চলে যাচ্ছি? আপনারা দেখেছেন ইতিপূর্বে একটি পশুর নামকরণ করেছেন ডোনাল্ড ট্রাম্প, কেউ মোদি করেছেন। এইভাবে আপনারা একটু চিন্তা করেছেন? আমি পূর্বের একটা ভিডিও দিয়েছিলাম, ইতিপূর্বে একটা ভিডিও দেখেছি যেটা না বললে হয় না। যে পশুর নাম ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন সেটাকে লাল গালিচা দিয়ে আপনার আতশবাজি করে সেটাকে বিদায় দিচ্ছে, সেগুলি মিডিয়ার মধ্যে প্রসারণ হচ্ছে। আপনারা বিবেচনা একটু কি করেছেন? সেটা কি কোরবানি করতে নিয়েছেন? লাল গালিচা দিয়ে নিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, তোমরা কুরবানি পশুকে অপমানিত করো না। আল্লাহ শায়রুল্লাহ, আপনি এটা যখন কুরবানির জন্য যখন নিয়ত করেছেন কুরবানি করবেন, সেইটা শায়রুল্লাহ হয়ে গিয়েছে, সেটাকে তাজিম করতে হবে, ইজ্জত করতে হবে, এটা সওয়াব। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প যেটা নাম দিয়েছেন সেটাকে লাল গালিচা করে নিয়ে যাচ্ছে। আসলে কি সেইটাকে কুরবানি পশু হিসাবে এইরকম সম্মান করে নিয়ে যাচ্ছে? না, সেটা না, সেটা কুসংস্কার, লোক দেখানো। এটা ডোনাল্ড ট্রাম্প নাম কেন দিয়েছে সেটাকে লাল গালিচা করে নিতে হবে? কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি কর্ম কাজ নিয়তের উপর নির্ভরশীল। আমরা মুসলমান কোন দিকে চলে যাচ্ছি? আফসোসের বিষয় সেটা। আপনারা কি একটু করে চিন্তা করেছেন? সেটা আবার মিডিয়ার মধ্যে প্রসারণ হচ্ছেন। আমরা মুসলমানরা কোন দিকে চলে যাচ্ছি? আফসোস, হাই হাই, আফসোস। সবাইকে বোঝার তৌফিক দান করুক। সুতরাং কুরবানি পশুকে তাজিম করবেন, গোসল করাবেন, যত্ন নেবেন, কিন্তু ওই কাফের নাম দেওয়ার কারণ নয়। এটাকে এরকম কেন করেছে? ভাইরাল হওয়ার জন্য, মানুষ জানার জন্য, চিনার জন্য, এবং পরিচিত হওয়ার জন্য। সুতরাং এটা কুরবানি পশু ক্রয় করেছি, এটাকে ইজ্জত করতে হবে, গোসল করাতে হবে, তাজিম করতে হবে, এর কারণে নয়। সুতরাং মুসলমানদেরকে বুঝার তৌফিক দান করুক আল্লাহ পাক রব্বুল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।